আজকে তুমি কি দেখাবে কিভাবে নামাজ পড়তে হয়। ওকে, তাহলে আগে দাঁড়াও। আগে আমরা নামাজে কি করি সবার আগে হাতে এটাকে কি বলে তাকবীর দাও না আগে আল্লাহ কীভাবে কীভাবে হাতটা করবে দেখাও তো। হাত এটা সমান করে রাখতে হবে, যেখান থেকে সোজা করো সোজা করো, এরকম করো, দুই পাশে ওই পাশে করো, হ্যাঁ এইভাবে সমান করে একদম কেবলামুখী করে সোজা করে রাখো হাতটাকে এরকম দুই পাশে, হ্যাঁ ঘাড় এই বরাবর, হ্যাঁ আল্লাহু আকবার করে বুকটাকে বাঁধবে কোথায়, বুকে হাত বাঁধবে বুকে। ওকে, ডান হাত, এই ডান হাত উপরে, বাম হাত কি থাকবে নিচে থাকবে না মাহাদি, ডান হাত উপরে থাকবে বাম হাত নিচে থাকবে। কিভাবে ধরবে ধরার স্টাইলটা দেখাও। এভাবে এইভাবে তিনটা আঙ্গুল এভাবে দিয়ে রাখো, তিনটা আঙ্গুল এভাবে থাকবে উপরে, আর এটা দিয়ে দুইটা আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখবে, তিনটা আঙ্গুল একদম উপরে বিছানো থাকবে। হ্যাঁ ছেলেদের মেয়েদের সব জায়গায় সহি হাদিসে আছে বুকের উপরে রাখতে হবে, এটা সহি হাদিস। দাবিতে দিলেও ওইটা পড়া যাবে, ওটাও জায়েজ আছে। ঠিক আছে, তুমি এখানে পড়ো, এখানে এখন হাত দাও। ওকে ওকে ঠিক আছে। তারপর কি করবে আল্লাহু আকবার পরে এখানে কী করবে সানা, সানা কোনটা বলো, সুবহা, জোরে বলো। ওকে, এটা কি সানা। আমরা নামাজে কোথায় তাকায় থাকবো, একদম যায় নামাজের দিকে একদম সামনে তাকায় থাকবো। হ্যাঁ ওকে, তারপর কি করব মাহাতি আমরা, তারপর কি করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সানার পরে কি পড়বো আউযু বিল্লাহি, হ্যাঁ আগে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি পড়ো হ্যাঁ। তারপর কী করবো আমরা, তারপর আমরা কী করবো, তারপর যে কোনো একটা সূরা মিলিয়ে পড়বো না, একটা সূরা আমরা মিলিয়ে পড়বো। তুমি কোন সূরা পড়বে, কুলহু, আচ্ছা ঠিক আছে পড়ো। আমরা যে কোনো সূরা পড়তে পারি, আমরা সূরা ইখলাসও পড়তে পারি, সূরা ফালাক পড়তে পারি, সূরা নাস পড়তে পারি, আমাদের যেটা ভালো লাগে। দাঁড়াও স্থির হয়ে দাঁড়াও। হ্যাঁ, আমরা সূরা ফাতিহার পরে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে শুরু করো। তারপর একটু, তারপর কি করব সহি ক্লাসের পরে রুকু করব। রুকু কীভাবে করতে হয়, রুকুটা হ্যাঁ আরেকটু সোজা হয় যাতে পিঠ আর তোমার এটা, এই তো গুড, হ্যাঁ এরকম করে রুকু করতে হবে, ধরে রাখতে হবে। হ্যাঁ কি পড়বে রুকুতে, আমরা কি পড়বো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি পাটা কীভাবে রাখছো দেখো, পাটা একদম পশ্চিম বরাবর, মানে আমরা যেখানে কিবলা থাকবে, যেই দেশের যেখানে কিবলা আল্লাহর ঘর সেই বরাবর একদম সুন্দর করে, মাঝখানে একটু মানে স্পেস রাখতে হবে, কেন যাতে দাঁড়ানো যায়। আমরা হ্যাঁ 4 আঙ্গুল আমরা মাঝখানে ফাঁকা রাখতে পারি, আবার একটা স্পেস মানে যে যেরকম ওয়েটের সে সেরকম ব্যালেন্স করে দাঁড়াবে, যাতে একদম সুন্দর করে পাটা কেবলামুখী থাকে। আর তারপর কি পড়বো আমরা সূরা ইখলাসটা পড়ে রুকু, হ্যাঁ রুকু করতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পড়তে পারি আমরা, 3 বার বা 7 বার বা 5 বার। হ্যাঁ আমরা 3 বারও পড়তে পারবো, আমরা চাইলে 5 বারও পড়তে পারবো, চাইলে আমরা 7 বারও পড়তে পারবো, ঠিক না। ওকে, তারপর আমরা কী করবো রুকুর পরে সামি আল্লাহু ধারায় কী পড়বো বলো তো মাহাদি, রব্বানা। কী করছি আমরা, আবার করো তো, আবার একটু দেখাও তো সূরা ফাতিহার পর রুকু, হ্যাঁ রুকু করবো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি বলো, সামি আল্লাহু দাঁড়ায় কি বলছো, দাঁড়ায় আরেকবার বলো
রব্বানা লাকাল হামদ। তারপর কি করব? সুন্দর করে সেজদা যাবে আল্লাহ ও একবার। হ্যাঁ, কপাল আর নাকটা কি করবে? একদম ব্যালেন্স করে থাকবে। দেখাও তো একটু। আর এই হাতটা একটু 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 করো এখানে। হ্যাঁ, এই হাতটা একটু লেগে যাবে না, হাত কি হয়ে যাবে না, লেগে যাবে না। নাকটা আর ওর একদম কপালটা বরাবর লেগেছে, আর নাকটা কি হয়েছে একদম মানে মাটির সাথে কপাল আর নাক একদম একটা লেভেলে থাকবে। হাতটা এরকম লাগবে, কিন্তু এই সাইডগুলো কী হবে হাতের, এগুলো একটু মানে ফাঁকা রাখতে হবে, লেগে যাবে না। আর পাটা কীরকম থাকবে? পাটা দেখাও। পাটা এরকম করে থাকবে, এরকম করে পাটা থাকবে, দুইটা পা এরকম করে থাকবে। শুধু সুন্দর করে এই পাটা ঠিক করো। হ্যাঁ, এটা ঠিক করো, এটা ব্যালেন্সে রাখো, এটা ঠিক করো এটা। দুইটা পা কী করতে হবে আমাদেরকে? মাথায় ঠিক করে পড়ো। হ্যাঁ, এই দুটো পা এরকম করে সেজদাতে থাকবে। 7টা অঙ্গ আমি বলি সেজদা করার সময় 7টা অঙ্গ লাগবে। সেটা হচ্ছে এই দুইটা পায়ের পাতা, লাগবে দুইটা। আর হচ্ছে হাত, এই হাত দুইটা 4টা, আর নাক আর কপাল সেটা মিলে হচ্ছে একটা 5টা, আর দুইটা হাঁটু, এই যে শুধু হাঁটুটা লাগবে। এটা কিন্তু ফাঁকা, এখানে কিন্তু মানে এই লেগে যায় নাই। ঠিক আছে, এটা এরকম করে সেজদাটা করতে হবে। তারপর কি করবে? বসো আল্লাহু আকবার করে। ও সেজদাতে কি বলবে একটু দেখাও। সেজদাতে কি বলবে? সুন্দর করে সেজদা করে দেখাও। আলা, ওকে। তারপরে আল্লাহু আকবার। আবার দাও। সেজদা করে একটা কি করতে হয়? একবার সেজদা করে আরেকবার বসতে হয়। বসে, হ্যাঁ বসো সেজদা করে বসো একটু। ওটাতে একটু জায়গা নিতে হবে। এখানে একটা দোয়া আছে, এখানে একটা কি দোয়া, যারা পারে তারা এখানে দোয়া পড়বে, যারা না পারে তারা কী করবে? একটু স্থির হয়ে বসবে। যে বসো ঠিক হয়ে এখানে, হ্যাঁ স্থির হয়ে কি একটু বসবে, একটু সময় নিবি। একটা সেজদা করে সাথে সাথে আরেকটা সেজদা করা যাবে না। হ্যাঁ, একটা সেজদা করে একটা সেজদা সাথে সাথে করা যাবে না। তারপর আরেকটা করো সেজদা, একটু মাঝখানে কিছু স্পেস খালি রেখে, মানে একটু টাইম বসে তারপর আবার আরেকটা সেজদা আমাদের করতে হবে। হ্যাঁ, কি বলবে? সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল। তুমি জোরে বলো। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপরে বসো, আল্লাহু আকবার। তারপর কি করতে হবে আমাদের? দাঁড়াতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে এরপর? তারপর আমরা কি করবো? আবার দাঁড়িয়ে গেছি। আমরা কি করেছি? আমরা কিভাবে দাঁড়িয়েছো দেখাও তো, আবার দেখাও তো একটু কীভাবে দাঁড়িয়েছো। হ্যাঁ, রুকু থেকে, হ্যাঁ সেটা থেকে আল্লাহু আকবার, হ্যাঁ সুন্দর করে আবার দাঁড়িয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর কি পড়বো আমরা? আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহাটা আরেকবার পড়বো। আমরা কিন্তু 4 রাকাতের নামাজ দেখাচ্ছি। হ্যাঁ, সূরা ফাতিহা পড়বো। তারপর কি করবো আমরা? সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে। আচ্ছা হ্যাঁ, তোমরা যে কোনো একটা সূরা পড়তে পারবে, মানে নিজেদের ইচ্ছা মতো, কিন্তু চেষ্টা করবে প্রথম রাকাত একটু বড় সূরা ধরার জন্য, আর দ্বিতীয় রাকাত একটু ছোটো সূরা, তুলনামূলক ছোট। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। আর না হলেও কোনো প্রবলেম নাই, যেহেতু বাচ্চারা শিখতেছে নামাজ, এখন ওরা নিজেদের ইচ্ছা মতো একটা সূরা মিক্স করে পড়তে পারবে। প্রথম 4 রাকাতে মাহাদি, প্রথম 4 রাকাতের মধ্যে কি করতে হবে? প্রথম 2 রাকাতে কী করতে হয়? সূরা ফাতিহার সাথে 2টা সূরা মিলিয়ে পড়তে হয়, ঠিক না? সূরা ফাতিহার সাথে অন্য সূরা কী করতে হয়? মিলিয়ে পড়তে হয়। আর পরের 2 রাকাতে কী করতে হয় বলো তো? পরের 2 রাকাতে হ্যাঁ শুধু ফাতিহা, সূরা ফাতিহাটা শুধু পড়তে হবে। ওকে, এখন আমরা দ্বিতীয় রাকাতটা দেখা দাও একটু, যেমন দেখা দাও তুমি সূরা ফাতিহা পড়ে তারপর কী করতে হবে? অন্য একটা সূরা পড়ো। মানে সূরা ফাতিহার সাথে কিন্তু ও পড়বে। হ্যাঁ, প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও, পাটা সোজা করে নাও পশ্চিমে। ওকে, এইটাও হ্যাঁ, যে কোনো সূরা, ইন্না তো হয় না, তুমি পড়ো, তুমি যেটা
ফাসল্লিলি। এখন আবার রুকুতে চলে যাও, রুকুতে চলে যাও। কীভাবে করবে সুন্দর করে, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। রুকু করার সময় একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করবে এইটা যাতে একদম একদম টেবিলের বরাবর হয়, টেবিলের মতো হয়, হ্যাঁ, যাতে কিছু রাখা যায়, গ্লাস রাখা যায়, পড়ে না যায়, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ ওকে, হ্যাঁ আগের মতো আমরা রুকু করবো। রুকুতে আমরা কী পড়বো একটু বলে দাও, আরেকবার বলে দাও। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল ইয়াল, আল্লাহ কিন্তু সুবহানা রব্বিয়াল, সবাই একটু মনে রাখবা, সুবহানা রব্বিয়াল আযীম। ওকে, তারপর আমরা কী করবো 3 বার বা 5 বার বা 7 বার, যে যেরকম পড়তে পারো। তারপর আবার দাঁড়িয়ে যাবা, সামি আল্লাহু রব্বানা লাকাল হামদ। অনেকে হামদান কাসীরান তাইয়্যিবান অনেক বড় করে পড়ে, কিন্তু তোমরা নর্মালি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ে তারপর চলে যাবা কিসে, সেজদাতে চলে যাবে। যাও আল্লাহু আকবার। সেজদাটা আমি আবার বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা সেম 7টা অঙ্গ, হ্যাঁ সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। হাতটা ঠিক করে দাও, ওর তো শিখতেছো তোমার কাছ থেকে। হ্যাঁ এটা এখানে আমি বলি এটা স্পেসটা লাগবে না, এটা দেখো মাদি এখানে লাগবে না, এটা একটু একটু উপরে থাকবে, পাটা এখানেও এটা লাগবে না। হ্যাঁ 2টা পায়ের পাতা লাগবে, এই যে পারো সিস্টেমটা এরকম থাকবে দেখো, হ্যাঁ পাটা এরকম থাকবে, এরকম থাকবে পাটা, আর ওর হাতটা দেখো এরকম থাকবে। নাক আর হচ্ছে ওর নাক আর দেখা যাচ্ছে না, লাইটের একটু অন্ধকার লাগতেছে, কিন্তু নাক আর কপালটা একদম সেম বরাবর থাকবে। হ্যাঁ এরকম পজিশনে থাকবে, 7টা অঙ্গ লাগবে। ওকে আল্লাহু আকবার। তারপর আমরা সিজদা করে কী করবো, আবার একটু বসবো, একটু বসবো, বসে আবার আরেকটা সিজদা করবো। আল্লাহু আকবার, এরকম করে শুধু করে পড়ো। হ্যাঁ সুবহানা রব্বিয়াল আলা। ওকে এখন বসো, আল্লাহু আকবার, জোরে করে তাকবীর দেবে, আল্লাহু আকবার। হ্যাঁ এখন হাতটাকে কী করবো, আমরা হাতটাকে এভাবে রাখবো, এরকম করে না, হাতটাকে এভাবে রাখবো। আমরা এখানে আমরা যখন বসবো তখন আমরা কোথায় তাকাবো মাহাদি, আমরা এইখানে তাকাবো। বসবো যখন, তখন আমরা এইখানে আমাদের 2 পায়ের মাঝখানে এইখানে তাকাই থাকবো আমরা। হ্যাঁ যখন দাঁড়াবো তখন আমরা এইখানে তাকাবো, যখন বসবো তখন আমরা এইখানে তাকাবো। এখন এখানে কী বলবো তুমি বলো তো, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু। এই যে এখন মেন জায়গা, শুনো শুনো, এই যে আশহাদু যখন আসবে, আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা, এই আঙ্গুলটা একটু কী করতে হবে তোমাদের, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা একটু নাড়াতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আর নাড়াতে হবে না একবারই। আশহাদু বললে এরকম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমরা যেহেতু আমরা 4 রাকাতে নামাজ ধরছি, এটা তো আমরা 2 রাকাতে বৈঠকে আত্তাহিয়াতু মানে তাশাহুদটা পরে উঠবো। দাঁড়াও মাহাদি দাঁড়াও, আমরা কিন্তু 4 রাকাতের জন্য দেখাচ্ছি এটা, দুশো কেন আমরা 4 রাকাতের জন্য দেখাচ্ছি এটা। তো আমরা এরপরে কি দেখাবো মাহাদি, একদম বুকে হাত দিয়ে দাও, বুকে হাত দিয়ে দাও। হ্যাঁ আমি আবার বলি নাবিতেও দেওয়া যাবে, বুকে হাত দেওয়া যাবে, কিন্তু আমরা সহি যেটা হাদিস সেটা মাহাদি নামাজের জন্য কর, সহি যে হাদিস সেটাতে কিন্তু আমাদের বুকে হাতটাই বেশি মানে প্রমাণিত। সো আমরা এখানে কি করব, মাহাদি হাতটা যেভাবে ধরো 3টা আঙুল উপরে দাও, ওরা শিখবে তোমার কাছ থেকে শিখতেছে। হ্যাঁ 3টা আঙুল উপরে থাকবে, আর 2টা আঙুল দিয়ে 3টা আঙুল এভাবে বিছায় রাখো এইভাবে। হ্যাঁ 3টা আঙুল বিছানো থাকবে, আর 2টা আঙুল দিয়ে আমরা ধরবো। হ্যাঁ এরকম ডান হাত উপরে থাকবে, বাম হাত নিচে, রাইট হ্যান্ড আপারে থাকবে, লেফট হ্যান্ড আপনার তোমার লোয়ারে থাকবে। ওকে এখন আমরা আবার সেম আগের মতো সূরা ফাতিহা পড়বো, কিন্তু এখন আমরা কি করবো না মাহাদি, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পড়বো না 4 রাকাতে, ঠিক না? প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহার সাথে একটা সূরা পড়বো। দেখো কীভাবে দাঁড়াচ্ছে, পশ্চিমে দাঁড়াও।
ওকে, আমরা আর কি করবো না সেজদা, আরেকটা সূরা আমরা মিলাবো না এখানে, ঠিক না মাহাদি? আমরা ফাতিহার পরে 3 রাকাত নামাজ, এটা কিন্তু একটু বলে দিই, একটু মাহাদি একটু সহজ করে দিই ওদের জন্য। আমরা 1 রাকাতে যখন নামাজ পড়ি তখন একটা রুকু হয়, সেজদা 2টা হয়। 1 রাকাতে 1টা রুকু 2টা সেজদা। আবার যখন 2 রাকাতে পড়ি নামাজ তখনও 1টা রুকু 2টা সেজদা, ঠিক আছে? মানে প্রতি রাকাতে 1টা রুকু 2টা সেজদা হয়। তবে 3 নাম্বার, এখন 3 নাম্বার রাকাতের জন্য আছে মাহাদি, সোজা হোক। ওকে পড়ো এখন সূরা ফাতিহার পরে কী করবা? রুকু করো, রুকু দেখা দাও ওদেরকে। আবার ধরার সিস্টেমটা দেখো, এইখান থেকে কিন্তু ধরেছে, হ্যাঁ এইখান থেকে তোমার ব্যালেন্স করে তোমার হাঁটু যেটা ব্যালেন্স করে তুমি ধরবে এবং তুমি একটা পজিশনে দাঁড়াবে যাতে তোমার টেবিলের মতো হয় এটা, হ্যাঁ। আর কী পড়বো মাহাদি আমরা এখানে? সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। ওকে দাঁড়াও, কী পড়বো এখন আমরা? সামি আল্লাহু রব্বানা লাকাল হামদ। ওকে এখন চলে যাবো আল্লাহু আকবার, সুন্দর করে, হ্যাঁ। আবার সেম আগের মতো আমরা সেজদা করব, এটাকে বলে সেজদা, হ্যাঁ এটাকে কি বলে? সেজদা। সেজদাতে 7টা অঙ্গ লাগবে, 2টা হাতের পাতা, 2টা পায়ের পাতা, আর 2টা হাঁটু, কপাল আর নাক একসাথে। ওকে ঠিক আছে, এখন আল্লাহু আকবার কী পড়বো এখানে আমরা? সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। 3 বার 5 বার 7 বার যে কোনো পড়া যাবে। বসো, আল্লাহু আকবার। পাটা কীভাবে বসার সিস্টেমে দেখো, পাটা কিন্তু এরকম না, পাটা কিন্তু তুমি ঢুকাও যখন বসো পাটা দিয়ে বসো। ওকে এরকম থাকবে, হ্যাঁ এই যে এরকম থাকবে, ডান পাটা এরকম থাকবে, এরকমও থাকবে। আবার তুমি চাইলে 2টা পা এরকম হাতে ঠিক করে বসো না প্লিজ, হ্যাঁ দেখো ডান পাটা কিন্তু উঠেই রাখেছে, উঠায় রাখো, এটা উঠায় রাখো, এটা এভাবে ঢুকাও ব্যালেন্স করে, হ্যাঁ এই যে এরকম করে বসো, কষ্ট করলে বসতে হবে এরকম করে। ওকে তারপর আমরা কী করবো মাহাদি? এটা 3 নাম্বার রাকাত আমাদের হয়ে গেছে না? আরেকটা করো সিদ্ধা, আল্লাহু আকবার। একটা হচ্ছে সিদ্ধা, একটা সিদ্ধা করো, 2টা হাতটা সুন্দর করো বাবা, হ্যাঁ এই তো। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। দাঁড়াও বস, আল্লাহু আকবার। এখন 3 রাকাত হয়ে গেছে আমাদের, 3 রাকাত নামাজ হয়ে গেছে। দাঁড়াও 4 নাম্বারের জন্য আমরা দাঁড়াইছি, এখন আমরা 4 নাম্বার। এই 4 নাম্বার আমি 4 রাকাতটা কেন দেখাচ্ছি? আমাদের জোহরে 4 রাকাত, আমরা জোহরে 4 রাকাত, আমাদের আসরে 4 রাকাত, আমাদের ইশারে 4 রাকাত, আমাদের কিন্তু 4 রাকাত নামাজ অনেকগুলো, হ্যাঁ 3টা ওয়াক্তে 4 রাকাত করে নামাজ। সো আমি এই জন্য 4 রাকাতটা দেখাচ্ছি। সূরা ফাতিহা আর একটু বলে দিই তোমাদের ভালোর জন্য বলে দিই। এই যে 3 নাম্বার নামাজে এখন 3 রাকাত বললো না, যদি মাগরিবের নামাজ হয় তুমি এখনই বসে তাশাহুদ পড়ে ফেলবা। যদি মাগরিবের নামাজ হয়, আমরা পড়তেছি 4 রাকাতের জন্য, মাগরিবের নামাজ 3 রাকাত হয়, এরকম 3 রাকাত পড়ে তুমি এই তোমার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে পারবে। কিন্তু আমরা 4 রাকাত যেহেতু পড়তেছি, এখন 4 রাকাতের জন্য দাঁড়াইছি আমরা। ওকে 4 নাম্বার রাকাত এখন কী পড়বো? সূরা ফাতিহা, হাত দাও বুকে, হাত দাও। নর্মাল দিনাস, হাতে একটু উপরে বাঁধো, উপরে নাবিতে বাঁধলে প্রবলেম নাই, এটা কিন্তু সই হাদিসের বুকে বেশি। ওকে এখন কী করবে? রুকু, আবার দেখাতে রুকু করে, রুকু সুন্দর করে মাথায়, হ্যাঁ ওকে টেবিলের মতো থাকতে হবে, এরকম না দুষ্টামি করে না। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, শুধু কী শিখবে না? সুবহান রব্বিয়াল আযীম। ওকে পাটা কী করবে? পশ্চিম করো, পশ্চিম, এই যেরকম করে সুন্দর করে, ওটা একটা ব্যালেন্সে রাখতে হবে পাটা আমাদের। আমরা যখন রুকু করবো কোথায় তাকাবো মাহাদি? এইখানে, আমাদের এইখানে আমরা তাকাবো রুকু করার সময়, হ্যাঁ আমাদের এই যে পায়ে এইখানে আমরা রুকু করার সময় আমার চোখটা ফোকাস করবো এখানে, হ্যাঁ কোথায় বলি? এই যে আমাদের আঙ্গুলগুলোতে, আমাদের যে বৃদ্ধা আঙ্গুলগুলো আছে এইগুলোতে আমরা ফোকাস করবো এইখানে। তো এটা আমাদের রুকুর সময় আমরা করবো, হ্যাঁ। এখন দাঁড়াও, সামি আল্লাহু পড়ার সময় কই তাকাবো আমরা মাহাদি? আমরা এইখানে তাকাবো। ওকে এখন আল্লাহু আকবার,
ঠিক আগের মতো সেজদা করবো আমরা। ও যেভাবে সেজদা করতেছে আমি বলছি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এরকম করে 3 বার 5 বার 7 বার তুমি পড়তে পারবে। ওকে বাবা, বসো আবার আল্লাহু আকবার। ওকে, এখন যে বসছে একটা সেজদা করে আরেকটা সেজদার জন্য বসছে, 2 সেজদার মাঝখানে কিন্তু একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই একটা দোয়া আছে, সেটা আমরা কী করতে হবে আমাদের, এটা চাইলে আমরা এখানে পড়তে পারবো। হ্যাঁ, আমরা চাইলে যারা পারে সে তারা পড়বে। হ্যাঁ, এটা পড়তে পারবে। তারপর কী করবে, বসে আবার আরেকটা সেজদা করতে হবে। করো সুন্দর করে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। ওকে, আল্লাহু আকবার। এই যে এখন আমাদের শেষ বৈঠক। শেষ বৈঠক কেন বলছি, আমরা কিন্তু 2 রাকাত পরে একটা বৈঠক দিয়েছি। হ্যাঁ, আমরা বসছিলাম তখন আমরা তাশাহুদ পড়ছি শুধু। এখন আমরা কি করব, এই শেষ বৈঠক, আমাদের শেষ বৈঠকে কি করতে হবে এখন মাদি তাশাহুদ পড়বো আমরা। প্রথমে তাশাহুদ, আত্তাহিয়াতু ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলা আশহাদু। তারপর আমরা কি পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওকে। তারপর আমরা কি পড়বো, দোয়া সূরা আল্লাহুম্মা ইন্নী যালামতু তারপর কি পড়বো, সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান পাশে প্রথমে কি, ডান পাশে, তারপরে ওয়া রাহমাতুল্লাহ। দেখো যখন সালাম ফিরাবে তখন কি করতে হবে, তোমার এইখান থেকে তাকে তোমার ডান পাশে ওইখানে লেফট রাইটে ওইখানে তোমার দেখতে হবে। হ্যাঁ, আবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে লেফটে আসতে হবে। হ্যাঁ, রাইট দেন লেফট। ওকে, এটা হচ্ছে আমাদের 4 রাকাত যে নামাজ সেটা। তুমি যখন 2 রাকাত নামাজ পড়ো তখন কী পড়বে মাহাদি, 2 রাকাতে যখন আমরা যে ফার্স্টে পড়ছি 2 রাকাত পরে, যেমন ফজরের, আমাদের ফজরে কিন্তু 2 রাকাত নামাজ নামাদি, ফজরের টোটাল 4 রাকাত, মানে 4 রাকাত নামাজের মধ্যে প্রথম 2 রাকাত সুন্নত, পরের 2 রাকাত ফরজ। আবার জোহরের মধ্যে 12 রাকাত নামাজ, আমাদের প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আসরের 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা 4 রাকাতই পড়ে। এরপরে মাগরিবের হচ্ছে 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। ইশারের হচ্ছে 15 রাকাত। ঠিক জোহরের মতো 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এর সাথে বেদে 3 রাকাত, অনেকে বেদে 3 রাকাত পড়ে, অনেকে 1 রাকাত পড়ে। ওকে, আল্লাহ হাফিজ। শেষ করে এই দোয়াটা পড়ি তাহলে জান্নাতে যাব। কোন দোয়া বলছো? হ্যাঁ, মাহাদি ভালো কথা মনে করেছে। আমরা যদি নামাজ শেষে আয়াতুল কুরসিটা পড়ি, পড়ে দেখা দাও। মানে তুমি যদি নামাজের শেষে ফরজ নামাজের পরে পড়ো, জান্নাত। ওমা ফিল ওমা খালফাহুম ওয়াতি ওয়ালার ওয়ালাইয়া। মাশাআল্লাহ, ভেরি গুড। এখন হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।